এটি চট্টগ্রামের পাহাড়তলী বিহারি ক্যাম্প। বাংলাদেশে যাদেরকে বলা হয় উর্দুভাষী পাকিস্তানি, তারা আসলে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন ভারতের বিহার থেকে। বর্তমানে বাংলাদেশের প্রায় 13টি জেলার 70টি ক্যাম্পে বিহারিদের বসবাস। এদের একটি অংশ বাস করে চট্টগ্রাম পাহাড়তলী শরণার্থী শিবিরে, যা সর্দার বাহাদুর নন লোকাল ক্যাম্প নামে পরিচিত। একটা সময় তারা শরণার্থী হিসেবে বাস করলেও এখন তাদের একাংশ পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। যদিও ক্যাম্পের অনেকের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার পরেও নাগরিক অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সকলে আমাদের এখানে রিলিফ পেত, রাশন বাসন পেতে পারি, সেটা এখন আমরা পাচ্ছি না। কারণ আমরা যখন আমাদের এনআইডি কার্ড ছিল না তখন আমরা পাইতাম, এখন আমাদের এনআইডি কার্ড আছে, তবে আমাদেরকে জাতীয়তা হিসাবে কোনো কিছু পাচ্ছি না আমরা। 1974 সালে সম্পাদিত বাংলাদেশ ভারত পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ উর্দুভাষী পাকিস্তানি ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেও বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে এখন তারা আর ফিরে যেতে আগ্রহী না। আমার বাপ মা এখানে মরে গেছে, যে ছিল বিহারের মানুষ ওটাই তো মরে গেছে। আমাদের যাওয়া সম্ভব আছে, টাকা আছে অনেকগুলা, আমরা যাইতে পারবো? দুঃখ সুখ করে এখানে আসি, এখানে যা কাজ করি, ঠোলা বানাই, যা কাজ পাই তাই করি। বিবিসি বাংলার এক তথ্য মতে বাংলাদেশের মতো পাকিস্তানের করাচিতেও প্রায় 2.5 লক্ষ বাঙালি শরণার্থী হিসেবে বসবাস করছে। যদিও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ ও আফগানিস্তান হতে আসা শরণার্থীদের পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। বিহারিরা এখন বাংলাদেশের নাগরিক হলেও নাগরিক অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে নাগরিক অধিকারগুলো যেন নিশ্চিত করা হয়, যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের একটাই দাবি। ইসমাইল হোসেন, মজু, স্টোরি টেলার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।